দাবি নিয়ে এসেছেন? আমরা 3 বছর ব্যাকডেট চাই। ব্যাকডেটের দাবি নিয়ে আমরা রাজপথে দীর্ঘ 5 মাস ধরে আছি, কিন্তু আমাদের এই দাবি আদৌ মেনে নিচ্ছে না এবং মানছে না। আমাদের এই দাবি এখন সচিবালয়ে আছে। আমরা চাই অতি দ্রুত আমাদের এই দাবি মেনে প্রজ্ঞাপন দিয়ে আমাদের পরের টেবিলে বসার সুযোগ দেন। ধন্যবাদ। আপনারা কি আসলে 35 চান কিনা একটু ক্লিয়ার করবেন? আমরা 35-এর দাবিতে রাজপথে আসিনি, আমরা আসছি 3 বছর ব্যাকডেটের দাবিতে। এই মুহূর্তে যদি আবার অন্যরা 35 বলে সেক্ষেত্রে 35 আসলে ডিজিটটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। কেন বলছি? আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, যারা 35-এর আন্দোলন করছিলাম, যারা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছি, সেই সকল শিক্ষার্থী আজ থেকে 1 বছর আগে যদি 35টা দিত, তাহলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা সুযোগটা পেত। যেহেতু 1 বছর আসছি, আপনারা জানেন এই ছাত্রছাত্রীরা দীর্ঘদিন যাবৎ করোনায় 3 বছর করোনা তাদের জীবন থেকে কেড়ে নেয়, আমাদের জীবন থেকে 3 বছর করোনা কেড়ে নেয়। তখন এই 3 বছর আমাদের কোনো সার্কুলার ছিল না, কোনো পরীক্ষা হয়নি, কিন্তু তখন আমাদের অনেকেরই বয়স ছিল শেষের দিকে, কিন্তু সার্কুলার না থাকায় এবং পরীক্ষা না হওয়ায়, এমনকি একদিনে 20 থেকে 25টা পরীক্ষা হয়, আমরা কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু আপনারা জানেন আমাদের আন্দোলন পরিপ্রেক্ষিতে সরকার 2 বছর ব্যাকডেট দেয়, কিন্তু প্রকৃতপক্ষে ভুক্তভোগী যারা আমরা ছিলাম আমাদের কোনো সুযোগ কাজে লাগেনি। আমরা সরকারের কাছে অন্ন চাই না, বাসস্থান চাই না, শিক্ষাও চাই না, আমরা চাই শুধু একটি আবেদনের সুযোগ। আমরা সরকারের কাছে টাকা পয়সা চাই না, একটি চাকরিও চাই না। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করার জন্যে 3 বছর ব্যাকডেট চাই। 1990 সাল থেকে আমাদেরকে ব্যাকডেট দেওয়া হোক। মানে চাকরির পরীক্ষা দিবেন কিন্তু চাকরি চান? আমরা চাকরি যদি আমার যোগ্যতা থাকে। আমরা দীর্ঘ 4 বছর যাবৎ আমরা এই বয়স বৃদ্ধির জন্য আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে 2 বছর বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের বয়সটা এখন পারি হয়ে গেছে। কিন্তু পরবর্তী যারা ছাত্রছাত্রী আছে এটা শুধু তারা পাচ্ছে, কিন্তু আমাদের যখন 2 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে এ পর্যন্ত আমাদের বয়সটা শেষ হয়ে গেছে। এই জন্য আমরা করোনায় আমাদের হারানো 3 বছর আমরা ব্যাকডেট যাচ্ছি 90 থেকে 94 যাদের জন্মসাল, তারা যেন এই পূর্বের যে সার্কুলারগুলো আছে সেইগুলোর জন্য যেন পুনরায় যেন আবার রিসার্কুলার দেয় এবং আমরা যেন আবার আবেদনের সুযোগ পাই। এই জন্য আমাদের 3 বছর বয়স বৃদ্ধির জন্য আমরা এখানে সবাই আন্দোলন করতেছি। এবং কি গত আন্দোলনে এখানে আমরা অবস্থান করেছিলাম শাহবাগে, আর সেখান থেকে আমরা মিছিল নিয়ে গেছিলাম। সেখানে আমাদেরকে পুলিশ অনেক ধাওয়া করেছিল, পাল্টা ধাওয়া। আমরা কোনো অন্যায় কাজ করিনি, তবু আমাদেরকে অনেক মারধর করে। এখন যদি আপনাদের এই 3 বছর শেষ হয়ে যায় তাহলে কি আবার না, এখন যদি আমাদের এই 3 বছর যদি আমাদের দাবি খুবই যৌক্তিক। সেটা হচ্ছে আমরা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত যেসব শিক্ষার্থী আছে 3 বছর ব্যাকডেট চাই। এর কারণটা হলো করোনাকালীন সময়ে আপনারা জানেন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সেইভাবে নিয়োগ হয় নাই, নিয়োগ দিতে পারে নাই। বৈশ্বিক মন্দা ছিল, দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, বা নিয়োগ হয় নাই। বিভিন্ন মন্ত্রণালয়ে ওই সময়গুলোতে নিয়োগ না হওয়ার কারণে আমরা যারা শিক্ষিত ছেলেপেলে ওই সময় অনার্স মাস্টার্সধারী বা আমরা যারা চাকরি প্রত্যাশী আছি তারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই সময়টাকে আমাদের যৌক্তিক মনে করে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা চাচ্ছি 90 থেকে 94 যাদের জন্মসাল, যারা বঞ্চিত এই 32 সুবিধা থেকে, আমরা 3 বছরের ব্যাকডেট চাচ্ছি। যাদের জন্ম 90 থেকে 94 সাল তাদের জন্য 3 বছরের ব্যাকডেট দিয়ে সরকার এই ন্যায্য দাবি। আমরা বিগত 15-16 বছর থেকে 35-এর জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু নতুন সরকার আসার পরে 35 না দিয়ে 32 দিয়েছে। এখন যদি 35 দেয় তাহলে আমরা যখন 32-এর আপনাদের আসলে আপনাদের কি দাবি নিয়ে প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন